হয়েছে। দেখো এই টাইপের অঙ্ক যখনই থাকবে তখন কি করে বলো তো, বলে দিচ্ছি। লেখো 1 7 9 5 6 বর্গমূল করবে ভাগ প্রক্রিয়ায়। কীরকমভাবে দেখো, ছোটোবেলা আমরা করেছি, দুটো সংখ্যা নেবে, দুটো দুটো একটা, দুটো দুটো একটা, এটা এক রয়েছে মানে প্রথম সংখ্যা নেব, এমন সংখ্যা নাও যেন সেই সংখ্যা দুইবার গুণ করে যেন একের বেশি না হয়। তাহলে আমি যদি নিই 1 আর 1, 1 এককে 1 হলো। এরপর দেখো দুটো সংখ্যার উপর বার চিহ্ন আছে, এই দুটো সংখ্যা বসিয়ে দাও। 1-এর ডবল কত, এর ডবল বসাও এখানটা, 1-এর ডবল কত 2, 1-এর ডবল এখানে বসাও 2 হলো। এরপর দেখো এখানে এমন সংখ্যা নাও, সেই সংখ্যা এখানে নেবে, এখানে এমন সংখ্যা একটা নাও, সেই সংখ্যা এখানেও নেবে, নিয়ে এখানে যে দুটো সংখ্যা হবে তার সাথে এটা গুণ করে যদি এই 79-র বেশি না হয়। ওকে, আমি যদি এখানে দেখো যদি 4 নিই, 4 এখানে 4, তাহলে 4 4 16, 4 দুগুণে 8 9, বেশি হয়ে যাচ্ছে, 4 24 96, 79-র বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 হবে না। তাহলে কি নেব দেখি, 3 দিয়ে দেখি, এখানে 3 যদি নিই এখানেও 3 নেব, তাহলে 3 3 9, 3 দুগুণে 6, তাহলে কত হয় 9 9 মিলে গেল 0, আর 6-এর 1-এ 6 কয় 7, 1-এ 7 হয়েছে, হলো। এর 5 6 আবার দাগ দাও, এই যে 13 নিয়েছো এর আবার ডবল নাও, 13-র ডবল কত 26, এরপর এখানে এমন সংখ্যা নাও, সেই সংখ্যা এখানে নাও, তারপর কি করো এই দুটো এটা মিলে যাবে দেখবে, এমন সংখ্যা এখানে নাও, সেই সংখ্যা এখানে নেবে, নিয়ে গুণ করবে যেন এর বেশি না হয়, হ্যাঁ, বা মিলে যায়। ঠিক আছে, আমি যদি এখানে 4 নিই, এখানেও যদি 4 নিই, 4 4 16, 4 6 24 25, 4 দুগুণে 8 9 10, কত হচ্ছে 134, এটাই অ্যান্সার। ওকে, দেখো এরপরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। তার যদি বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। দেখো বলেছে 1/3 অংশ 7% হারে, দেখো এখানে দেখো 3 রয়েছে আর 4 রয়েছে, এই 1/3 আর 1/4 এই দুটো লসাগু করো, 3 আর 4 লসাগু কত 12, এই যে 12, ঠিক আছে 12 ধরবে, লসাগু কত হলো 12, দেখবে কিভাবে পড়ছি, 3 আর 4-এর লসাগু হলো 12। এরপর দেখো এইখানে এমন সংখ্যা এখানে বসাও, এমন একটা সংখ্যা এখানে দুটো বসাও, হ্যাঁ দুটো বা একটা বসালে কি অসুবিধা হয় বলছি, এখানে দুটোই বসাতে হবে, এমন সংখ্যা বসাও যাতে 3 দিয়েও কাটাকাটি যায়, 4 দিয়েও কাটাকাটি যায়। ওকে, দেখো আমি এখানে 1200 করলাম, তোমরা বলতে পারো যে আপনি 120 কেন করলেন না, সেটাও দেখাবো কেন 120 আমি করি নাই, 1200 করলাম ধরি, তাহলে এই যে মূলধন এই 1200 টাকা ধরলাম মূলধন, এটা হলো মূলধন, মূলধনটা হলো 1200। ওকে, এরপর বলেছে এই মূলধনে 1200-র 1/3 অংশ, তাহলে 1200-র 1/3, 1200-র 1/3 কত হয় 400, 1200-র 1/3 400, এবং বার্ষিক 7% হারে, এটা কত পার্সেন্ট হারে 7%, মানে 7/100, 4 7 28। ওকে ওকে, যদি এখানে 120 করতাম কি অসুবিধা হতো, দেখো যদি 120 করতাম না, 120 গুণিত 1/3,
কাটাকাটি তো চলে যাবে, বেশ দেখছি 40 গুণিত, হ্যাঁ এর 7% মানে 7/100। দেখো 407 100 কি চলে আসছে এখানে, 100 তে 407কে ভাগ করলে দশমিক চলে আসবে। অঙ্কটা করতে তখন আমাদের কি হবে, অসুবিধা হবে। এই জন্য আমরা এখানে 1200 লিখেছি, বুঝলে। হলো, এরপর বলেছে 1/4 অংশ মূলধনের, আবার 1200 এর 1/4 অংশ মানে কত হয়, 4 3 12, 300। 300 এর কত পার্সেন্ট, 8%, 8/100, 3 8 24 হলো। এরপর বলেছে বাকি অংশ বার্ষিক 10%, বাকি অংশ। টোটাল টাকা কত, টোটাল হলো 1200, টোটাল হলো 1200, মূলধন হচ্ছে 1200, আর এর মধ্যে কত টাকা আছে, 400 আর 300, 400 আর 300 কত হয়, 700। 1200 ভিতরে আমরা বলছি বাকি অংশ, তাহলে 1200 থেকে এই 700 বাদ দিলে বাকি বেরিয়ে যাবে, বাকি থাকে কত, 500। বাকি কত, 500। এই 500-র 10%, 500-র 10% মানে 10/100, 0 0 0 0 কত হয়, 50। ওকে, এরপর বলেছে দেখো অঙ্কে, যদি তার বার্ষিক আয় 561 টাকা, তাহলে এই কটা যোগ করো, 28 24 50, যোগ করলে কত হয়, যোগ করলে কত হচ্ছে, 8 আর 4 12, 2 আর 2 7 8 9 10, 102 কত হচ্ছে, 102 যোগ করে হচ্ছে 102। কিন্তু না, এরা বলছে 102 না, এরা বলছে 561। তাহলে 102 সমান 561, 102 সমান 561 হয়েছে। তাহলে 1 সমান কত হবে, 561/102 হয়েছে। আর কি বলেছে, বলেছে তাহলে তার মূলধন কত ছিল, তাহলে মূলধন কত, 1200। তাহলে 1200 সমান কত, 1200 সমান তাহলে 561 গুণিত 1200 বাই কত, 102। কারারি করো, 5 2 10, 2 দিয়ে করো, 2 5 10, 2 1 2। ওকে, 2 2 4, 2 8 16, 2 2 4, 2 2 4, 2 8 16, যাচ্ছে না, এটা যাচ্ছে না, 561 বসাও। ওকে, 2 5 10, 2 1 2, 2 6 12 0 0। ওকে, এরপর দেখো 51, 51কে দিয়ে এটা যাচ্ছে, দেখো 3 1 3, 3 3 2 5, 3 8 24, দেখো 3 17 51, 3 17 51। ওকে, আর এটা 3 1 3, 3 8 24, 3 1 3, 3 8 24, 3 7 21, 3 1 3, 3 8 2 5 26, 3 8 24, 3 7 21, বেশ 17 দিয়ে দেখো, 17 কে 17, 18 থেকে 17 বাদ দিলে 1 থেকে 17 কে 17 11, 11 আর 600 কত হয়, 6600। তাহলে অ্যান্সার কত, 6600, অ্যান্সার হলো 6600। ওকে, এর পরের অঙ্কটা বলেছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে। বাপরে অঙ্ক, ভয় দেখানোর মতন। কি বলেছে, একটা হলো হাওড়া থেকে কোথায় যায়, বর্ধমান থেকে হাওড়া, বর্ধমান থেকে হাওড়া, এর গতিবেগ কত, 6 ঘন্টা। 6 কিমি/আওয়ার হলো। আরেকটা ট্রেন,
এই হাওড়া থেকে আসছে, হাওড়া থেকে বর্ধমান, এর গতিবেগ কত? 4 কিমি পার আওয়ার। ওকে, বলেছে কখন তারা মিলিত হবে। তাহলে এই টাইপের অঙ্ক এক্স ফেক্স দিয়ে অনেকভাবে করে মানুষে, আমি কিচ্ছু করাবো না। দেখো এই টোটাল ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স জানবো তারপর তো মিলিত হবে। এই ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হয় জানো? এই 4 আর 6 লসাগু করে দেবে, বা 4 আর 6 গুণ করে দেবে। 4 আর 6 গুণ করবে, 4 6 কত হয়? 24। টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল। এটা হলো এই বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব, 24 কিমি। ওকে, এরপর দেখো কি বের করতে বলেছে, কখন তারা একসময় মিলিত হবে। টাইম, টাইম সমান কি হয়? ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই স্পিড। ওকে, ডিস্টেন্স কত হলো? 24। হ্যাঁ, আর যখন এ এইদিকে যাচ্ছে, মানে একজন এইদিকে যাচ্ছে আর একজন এইদিকে আসছে, তখন কি হয়? এই স্পিড গুলো যোগ হয়। আর গতিবেগের 6 এর 4, এই ধরো যোগ হবে, 6 আর 4 যোগ করলে 10 হয়। ঠিক আছে, 10 থেকে ভাগ করো, 2 5 10, 2 12 24, 12/5, 5 2 10, 2 2 এর 5, মানে 2 পূর্ণ 2 এর 5, মানে 2 ঘন্টা 2 এর 5। অ্যান্সার দেখো কি আছে। আচ্ছা, কখন মিলিত হবে? তাহলে 2 ঘন্টা 2 এর 5, মানে 2 ঘন্টা 2 এর 5, 5 থেকে মিনিট করো, 60 দিয়ে গুণ করো, 5 12 60, মানে 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট, মানে 7টায় যদি ছাড়ে, 7টায় যদি দুটো স্টেশন থেকে পরস্পরে ওই মুখে যাত্রা করে 7টার সময়, তাহলে কখন মিলিত হবে? 2 ঘন্টা 24 মিনিট পর, যোগ 2 ঘন্টা 24 মিনিট, কত হলো? 9 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, এম, মানে 9টা 24-এ তার মিলিত হবে। 9টা দিয়ে দাও, তাই দাও, 9টা 24। ওকে, মানে 2 ঘন্টা 24 মিনিট পর, মানে 7টায় যদি ছাড়ে, 7টা 8টা 9টা, 9টা 24 এম এ মিলিত হবে। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক এইভাবে করবে। যখনই বলবে যে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তখনই কি করবে? এই দুটো সংখ্যাকে কি করবে? মোট কত দূরত্ব, এদের মধ্যে দূরত্ব কত, সেটা বের করতে গেলে এদের দুটো গুণ করে দেবে। ওকে, বা লসাগু বের করে নেবে। ওকে, তারপরে আমরা জানি টাইম বের করতে বলেছে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 24, আর একে অপরের দিকে যদি যায় তাহলে যোগ হয়, স্পিড গুলো যোগ করে বসালাম, 10 কাটাকাটি করে 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5, মানে 2 ঘন্টা 24 মিনিট, মানে 7টা যদি ছাড়ে 2 ঘন্টা 24 মিনিট পর মিলিত হবে, মানে 9টা 24 মিনিটে মিলিত হবে সকাল। এর পরে অঙ্কটা দেখো, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? এই অঙ্কটা করতে গেলে অনেকে এই অঙ্কটা ইউটিউবে অনেকে এক্স ফেক্স ধরে করেছে, কিন্তু আমি এখানে এক্স ফেক্স ধরে কিছুই পাবো না। যখন বলবে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত, তখন দেখে সূত্র দেখো, 20%, মানে 20/100 লিখবে। 20% মানে 20/100, আর 50 টাকায় 1 ডজন পায়। 50 উপরে লিখবে, একটা নিচে লিখবে, 0 0 0 0 10। ওকে, এটা হলো হ্রাস মূল্য, প্রতি হ্রাস মূল্যের সূত্র। আর যদি এটা বলতো যদি প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য যদি বের করতে বলতো, তাহলে সূত্রটা জানো কি? তখন কি বললাম? 20% হ্রাস, মানে 20/80 করতে হতো, 20/80 গুণিত 50/1। কিন্তু আমাকে হ্রাস মূল্য বের করতে বলেছে, ওই জন্য এটা বিয়োগ করতে হবে না। দুটোই আমি দেখিয়ে দিলাম।
বলেছে 1 5 3 7 0 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? কিচ্ছু না, অঙ্কটা দেখো 1 5 3 7 0, 1 5 3 7 0 এর ভাগ প্রক্রিয়া বর্গমূল করবে। দেখালাম তখন দুটো দুটো, এখানে একটা, দুটো দুটো পরে একটা নেবে। তাহলে দেখো এখানে 1 রয়েছে, 1 দাও, 1 1 কে 1, 5 3 বসাও, 5 আর 3, 1 এর ডবল নাও, 1 এর ডবল কত? 2, 1 এর ডবল কত? 2 হলো, 1 এর ডবল বসালাম 2। এরপর দেখো এখানে এমন সংখ্যা নাও, এখানেও সেই সংখ্যা নিতে হবে, এখানে যেই সংখ্যা নেবে এখানেও সেই সংখ্যা নিতে হবে। নেওয়ার পর এই দুটোর সাথে সেই সংখ্যা গুণ করবে, গুণ করে জানি 53 বেশি না হয়, হয় মিলে যায় না হলে কম হয়। ঠিক আছে, আমি যদি এখানে 2 নিই, এখানে 2, এখানে 2, 22 2 এ 44। 3 যদি নিতাম 3 3 মানে কত? 3 থেকে 9, 3 থেকে 6, 69 হয়ে যেত, বেশি হয়ে যেত। 4 আর কয় 13? 9 13, 9 7 0। এরপর দেখো এই 12 ডবল নাও, 12 ডবল কত? 24, 12 ডবল কত? 24। এরপর দেখো এখানে এমন সংখ্যা নাও, এখানে সেই সংখ্যা নেবে, গুণ করে যেন মিলে যায় বা যেন কম হয়। দেখো আমি এখানে 4 নিলাম, এখানে 4 নিলাম, 4 4 16, 4 4 16 17, 4 4 2 8 9, 976। কিন্তু এখানে তো মিললো না, মেলেনি, ঠিক আছে, কিন্তু বলেছে কোন সংখ্যাটি, দেখো এখানে বলেছে কোন সংখ্যাটি যোগ করলে। তাহলে আমি যদি এখানে সংখ্যাটি কত বসাই, এই শূন্যর জায়গায় এখানে কত বসাই, এখানে 6 রয়েছে, তাহলে এখানে যদি 6 বসিয়ে দিই তাহলে মিলছে কি মিলছে না? তাহলে ওই সংখ্যাটি কত? 6। ওই সংখ্যাটি কত? 6। এখানে কোন সংখ্যা বসালে এই যে 9 7 মিলে গেল, এবার 6টা এখানে রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 0 ছিল, তাহলে এই 0 জায়গায় বলেছে এখানে কত, কোন সংখ্যা, এখানে যে অপশনগুলো দিয়েছে বলছি এইখানটায় কোন সংখ্যা বসাতে হবে, 4 6 8 9, কোন সংখ্যা বসাতে হবে? তাহলে বুঝে নিলাম যে এখানে বসাতে হবে কোনটা? 6। 6 যদি এখানে 976 রয়েছে, এখানে যদি 6 বসিয়ে দিই তাহলে মিলে যাচ্ছে, 124 মিলে গেল। দেখো 6 যদি বসাই মিলে যাচ্ছে, তাহলে 6 হলো অ্যান্সার। কোন সংখ্যাটি যোগ করলে? 6 যোগ করলে। এরপরের অঙ্কটা বলেছে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার প্লাস ডট 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 যোগ 10 স্কোয়ার, ওকে, সমান সমান 3 8 5। ওকে, তারপর এটা দিয়েছে এই 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার যোগ 20 স্কোয়ার। বুঝে কত? অঙ্কটা দেখে সবাই ছেড়ে দেবে, আর সবাই 1 মিনিটে করাবো, 1 মিনিট। দেখো এই লাইনটা দেখো, লাস্টে কত আছে? 385, সমান সমান দিয়ে 385, 385 দেখো, আর কিচ্ছু করতে হবে না। এখানে যেই সংখ্যা থাকবে, এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা এখানে বসাবে। 2 এর স্কোয়ার মানে কত? 4, গুণ করো, 4 5 20, 4 32 33 34, 34, 4 3 12, 13 14 15, 40 হলো 1 মিনিটে। এরপরের অঙ্কটা দেখো, বলছে x অনুপাত y, মানে x বাই y, বলছে 2/1, মানে x এর মান 2, y এর মান 1। কি বের করতে বলেছে? x স্কোয়ার মাইনাস y স্কোয়ার অনুপাত x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে x মানে কত? x মানে 2, 2 এর স্কোয়ার মানে কত? 4, আর y মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, অনুপাত x এর মান কত? x 2, 2 এর স্কোয়ার মানে 4, y স্কোয়ার মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, কত হয়? 3:4, 5, 3:5।
ওকে, আবার দেখো এই দিয়েছে, এ মানে পরীক্ষাতে পড়ে এই অঙ্কটা, এই 20 এটা দিয়েছি তো, যোগ। ওকে, এইরকম কোশ্চেন থাকলে এমন দুটো সংখ্যা নেবে, সেই দুটো সংখ্যা গুণ করলে এই 20 হবে। এমন দুটো সংখ্যা নেবে, গুণ যদি করো 20 হবে, আর বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে দেখো 5 আর 4 এদের গুণ করলে কত হচ্ছে? 20 হচ্ছে। আর 5 থেকে 4 বাদ গেলে কত থাকে? 1। দেখো যোগ যদি থাকে অ্যান্সার হবে 5, আর যদি বিয়োগ থাকতো বিয়োগ, তাহলে অ্যান্সার কত হবে? 4। যোগ থাকলে 5, বিয়োগ থাকলে 4। ওকে, বিয়োগ থাকলে 4। দেখো যোগ থাকলে 5, বিয়োগ থাকলে 4। এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে।